আনসার বেশ ভালো, আরও বেটার করতে হবে, স্যার। ঠিক আছে? আর ভয়টা এত থাকলে হবে না, ওকে স্যার। এখানে কিছু হারানোর নেই। যখন আনসার দিবেন যেন আনসার দিয়ে যেন মনে হয় যে স্মার্ট ছেলে। আপনি কে বাবু? স্যার আমার নাম সম্বল দাস। আচ্ছা আচ্ছা, আপনার সম্পর্কে বলুন। স্যার আমার নাম সম্বল দাস, আমি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত উজ্জ্বলনগর গ্রাম থেকে এসেছি। আমি 2014 সালে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং 2020 সালে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। স্যার আমার হবি হচ্ছে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি এবং তার সাথে খেলা দেখতেও পছন্দ করি এবং ডেইলি স্যার এক্সারসাইজ করতে পছন্দ করি। আচ্ছা, খেলা মানে ক্রিকেট খেলা আপনার হবি, তাই না? হ্যাঁ স্যার। এখন কোনো খেলা হচ্ছে ইন্ডিয়া টিমের সঙ্গে? স্যার এই রিসেন্টলি টেস্ট ম্যাচ হচ্ছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। এবং স্যার ওমেনদের খেলা চলছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া টি20 ম্যাচ। আচ্ছা, আপনার ফেভারিট প্লেয়ার নাম? স্যার বিরাট কোহলি। বিরাট কোহলি। স্যার আচ্ছা, বিরাট কোহলি জার্সি নাম্বার কত? 18 স্যার। এই তো, এর তারপর দেখি স্যার এই মুহূর্তে আমার জানা নেই। জানিস প্রিয় প্লেয়ারের জার্সি নাম্বার কেন 18 হলো জানা নেই? সরি স্যার, আমার এই মুহূর্তে জানা নেই, আমি জেনে নেব। তুমি মেনশন করলে যে তোমার মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন মধ্যে 3 বছর লেগেছে। হ্যাঁ স্যার, আমার 2000 যখন 11-এর আমি অ্যানুয়াল এক্সাম হয় তখন স্যার আমার পক্স ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলাম, তো সেই সময় স্যার আমি এক্সামটা দিতে পারিনি, সেই জন্য স্যার আমার একটা বছর একটু বেশি লেগেছে। ওকে, বলে ক্রিকেট তোমার হবি, স্যার হোয়াট ইজ অফ স্পিন? স্যার অফ স্পিন হচ্ছে স্যার কোনো বামহাতি বা ডানহাতি বোলার যারা স্যার বল স্যার স্টাম্প থেকে বাইরের দিকে বলকে স্পিন করে, তাদেরকে স্যার আমরা অফ স্পিন হিসাবে চিনি। স্টাম্প থেকে বাইরে কোন দিকে? স্যার যেটাকে আমরা স্যার আউট সুইং বলি, মানে ওয়াইড স্টাম্পের দিকে, ফোর স্টাম্পের দিকে যারা বল স্পিন করে। হোয়াট ইজ দুসরা? স্যার দুসরা স্যার, সরি স্যার এই হোয়াট ইজ গুগলি? গুগলি স্যার কোনো পিচে যখন স্যার স্পিন হচ্ছে কিন্তু কিছু কিছু সময় স্যার বোলাররা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বলটা স্পিন না করে স্ট্রেট একটু মানে স্যার স্টাম্পকে গিয়ে হিট করে এবং বলটা স্যার একটু লো হয়ে নিচের দিকে গিয়ে উইকেটে হিট করে। এটাকে তাই স্যার এই মুহূর্তে স্যার এটুকুই আমি জানি, 6-1। ওকে, তুমি বললে যে তুমি সাগরদিঘি থেকে এসছো। হ্যাঁ স্যার। তো সাগরদিঘি থানার কি এখন ওসি আছেন? স্যার ওসি রয়েছেন সম্মানীয় নিমাই ঘোষ মহাশয়। আচ্ছা, ওসি আর আইসি এর মধ্যে পার্থক্য কি? স্যার ওসি এর ফুল ফর্ম হচ্ছে স্যার অফিসার ইনচার্জ, কোনো সাব ইন্সপেক্টরকেও স্যার প্রমোটেড করে ওসি বানানো যায়, এবং স্যার আইসি হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ। তো কোনো শর্ট ব্লকের আন্ডারে স্যার কোনো ওসি থাকেন এবং যদি স্যার ব্লকটা বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো আইসি নিযুক্ত থাকেন স্যার। তো বহরমপুরটা ব্লক না অন্য কিছু? স্যার বহরমপুর সদর শহর আমাদের, কিন্তু স্যার যেহেতু বহরমপুরেও স্যার আমাদের বিডিও অফিস রয়েছে, তো স্যার আমার মনে হয় বহরমপুরটা একটা ব্লক। বহরমপুরটা ব্লক। স্যার ব্লক পৌরসভার মধ্যে কি রিলেশন আছে? স্যার ব্লকটা অ্যাকচুয়ালি স্যার রুরাল এরিয়াই হয়ে থাকে এবং পৌরসভাটা একটু স্যার শহর এরিয়াই হয়ে থাকে। আজকে পেপার পড়েছো? না স্যার, আজকে পেপার পড়া হয়নি। পেপার পড়া হয়? স্যার মাঝে মধ্যে পড়া হয়। কি পেপার পড়া হয়? স্যার কখনো ইংলিশ টেলিগ্রাফ দেখা হয় মাঝে মধ্যে, এবং স্যার এমনি আনন্দবাজার পত্রিকা, বর্তমানে এগুলো দেখা হয়। আনন্দবাজারের চিফ এডিটরের নাম কি? সরি স্যার, আমার জানা নেই। জানুয়ারির 4টি ডেট বলো যেটা তুমি বলতে পারবে, মানে কি জন্য বিখ্যাত। স্যার 23, ওকে, 26 অ্যান্ড স্যার 1 জানুয়ারি অ্যান্ড স্যার আর সেরকম কোনো উল্লেখযোগ্য ডেট স্যার আমার মনে পড়ছে না। 12 জানুয়ারি না? 12ই জানুয়ারি স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। 9 জানুয়ারি? স্যার একবার রিপিট করবেন প্লিজ। স্যার শুনতে পেলাম 9 জানুয়ারি? না স্যার, জানা নেই। আচ্ছা, 23 জানুয়ারি কি? স্যার 23 জানুয়ারি স্যার স্বামী বিবেকানন্দের জন্ম। স্বামী বিবেকানন্দের জন্মদিন। নেতাজির জন্মদিন কবে? সরি স্যার, ওটা স্যার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর 26 জানুয়ারি? স্যার প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, প্রজাতন্ত্রের ইংরেজি কি আছে? স্যার রিপাবলিক। আর প্রজাতন্ত্রের ডেফিনেশন কি আছে? মানে স্যার প্রজাতান্ত্রিক বলতে আমরা বুঝি স্যার আমাদের যে রুলারদের পদ সেটা স্যার মানে বংশানুক্রমিক হবে না, সেটা স্যার আমরা নির্বাচিত হবে। আমরা নির্বাচন করতে পারি? স্যার আমরা ইনডিরেক্টলি নির্বাচন করতে পারি।
কি করে? স্যার আমরা কোনো এমপি বা এমএলএ ভোটে যখন স্যার আমাদের বিধানসভা ভোট হয় তখন আমরা স্যার কোনো এমএলএর জন্য ভোট দিই, কিন্তু এমএলএর মধ্যে থেকে ঠিক হয় মানে কোন নেতৃত্ব বা কোন নেত্রী সেই রাজ্যে মুখ্যমন্ত্রী হবে। ঠিক সেরকমভাবে স্যার লোকসভা ভোটের ক্ষেত্রেও বেশ। আচ্ছা, মুখ্যমন্ত্রী দিয়ে কি প্রজাতন্ত্রের ব্যাপারটা বোঝানো হচ্ছে? স্যার মুখ্যমন্ত্রী তো স্যার আমাদের রাজ্যের ক্ষেত্রে হয়, তো এই সেই প্রজাতন্ত্রের ব্যাপারটা কার সঙ্গে রিলেটেড? স্যার প্রজাদের সাথে রিলেটেড, মানে সাধারণ মানুষের সাথে। আচ্ছা, প্রজাতান্ত্রিক রাষ্ট্রের একটা উদাহরণ দিন তো। স্যার ইন্ডিয়া। ইন্ডিয়ার শুধু প্রজাতন্ত্র, গণতান্ত্রিক নয়? গণতান্ত্রিক। আমি শুধু জানতে চাইছি রিপাবলিক স্টেট এক্সাম্পল। সরি স্যার। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? স্যার আমি পুলিশ হওয়ার জন্য স্যার আমি প্রিলিমিনারি পিএমটি পিটি এবং মেন্স এক্সাম ক্র্যাক করে স্যার এই পর্বে পৌঁছেছি। পুলিশ কথাটার অর্থ কি? স্যার পুলিশের প্রত্যেকটি ওয়ার্ডের একটা মানে রয়েছে। পুলিশের পি ফর পোলাইট অ্যান্ড ও ফর ওবিডিয়েন্ট, এল ফর স্যার সরি স্যার এল তার মানে ওটা তো মিনিং, আমি ডেফিনিটা চাইছি, পুলিশের যে সম্পূর্ণ অর্থটা। আপনি তো ওয়ার্ডের ইয়েগুলো বলছেন, উৎপত্তি কথাগুলো বলছেন। স্যার পুলিশের বাংলা মানেটা আমার। আচ্ছা, আমাদের সমাজে পুলিশ দরকার কেন? স্যার আমাদের সমাজে স্যার প্রথমত স্যার আমাদের দেশ হচ্ছে স্যার দেশ আইনের শাসন চলে, তো সেই আইনকে ঠিকভাবে স্যার এক্সপ্লোর করতে আমাদের স্যার পুলিশ দরকার। আমাদের দুর্নীতিমুক্ত সমাজ গঠনে স্যার পুলিশ দরকার, এবং সাধারণ মানুষের মধ্যে বর্তমানে পুলিশ যে স্যার একটা সচেতনতা বার্তা প্রদান করছে, সেজন্য স্যার আমাদের পুলিশ। আচ্ছা, কলকাতা পুলিশের অ্যাব্রিভিয়েশনটা কি হবে? মানে স্যার অ্যাব্রিভিয়েশনটা কি হবে? এটা স্যার বাংলাদেশ সংক্ষিপ্ত রূপটা কি হবে? কেপি স্যার। কেপি। 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 আচ্ছা আচ্ছা, আপনাদের ট্রেনিং কোথায় হবে? স্যার কলকাতা পুলিশের ট্রেনিং স্যার ট্রেনিং কোথায় হবে এটা জানা নেই স্যার। কোথায় হয়? মানে স্যার অনেক প্যারেড গ্রাউন্ড থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন জায়গায় হয়। কলকাতা পুলিশের কোথায় হয়? কলকাতা পুলিশের স্যার আমার জানা নেই, আমি চেষ্টা করতে পারি। বলুন। স্যার সেকেন্ড আর্ম ব্যাটালিয়ন। ওটা কোথায়? সেটা স্যার সম্ভবত স্যার আমার ঠিক জানা নেই স্যার, আলিপুরের কাছে কোথাও একটা। আলিপুরের কাছে। আচ্ছা, এখন কলকাতা পুলিশের হেড কে আছেন? স্যার রয়েছেন মহাশয় বিনীত গোয়েল। আচ্ছা, ওনার ডেজিগনেশনটা কি? ডেজিগনেশনটা কি? স্যার উনি এখন কলকাতা পুলিশের সিপি রয়েছেন। সিবি না সিপি? সিপি স্যার। ফুল ফর্ম? স্যার কমিশনার অফ পুলিশ। আচ্ছা, এসিপির ফুল ফর্ম কি? স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আচ্ছা, বেশ। আপনার হবি কি? স্যার হবি স্যার আমি ডেলি এক্সারসাইজ করতে পছন্দ করি। এক্সারসাইজ? হ্যাঁ স্যার। এক্সারসাইজ কি কি এক্সারসাইজ করেন আপনি? স্যার আমি স্যার 3 কিলোমিটার ডেলি জগিং করি, তারপর স্যার কিছু পুশ আপ করি। আচ্ছা, একটা যোগা ডে আছে, রাইট? কত তারিখে বলুন তো? যোগা দিতে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মনে পড়ছে না। এক্সারসাইজটা স্পেলিং বলুন তো। EXERCIS। বাহ। আচ্ছা, আপনি বলুন পুলিশ আইপিসি, আইপিসি ফুল ফর্ম স্যার ইন্ডিয়ান পেনাল কোড। এটা কার সময় থেকে তৈরি হয়েছিল? সেটা স্যার স্যার আমি একটু চেষ্টা করতে পারি স্যার, সম্ভবত স্যার লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, পুলিশি ব্যবস্থায় আপনি আপনি ধরুন পুলিশের চাকরিটা পেয়ে গেছেন, এই মতো কর্তব্যরত অবস্থায় আপনার গায়ে যদি হাত তোলে, সেটা কি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে? স্যার পুলিশ হওয়ার পরে স্যার আমি মনে করি প্রথমত আমাকে লক্ষ্য রাখতে হবে আমি আমার দায়িত্ব এবং কর্তব্য ঠিকভাবে পালন করছি কি না। যদি স্যার আমি আমার দায়িত্ব এবং কর্তব্য থেকে স্যার বেরিয়ে স্যার কিছু ইলিগাল কাজ করি, এবং সেটা স্যার একজন নাগরিক হিসাবে এবং একজন পুলিশ হিসাবে। সিভিক পুলিশ, স্যার এটা কি পুলিশি সেকশনের মধ্যে কোনো পড়ে? না স্যার, এটা পুলিশ সেকশনের মধ্যে পড়ে না। এটা অ্যাকচুয়ালি স্যার ভলেন্টিয়ার, যারা স্যার রাস্তার মোড়ে নিযুক্ত থাকেন ট্রাফিক তাদের কন্ট্রোল করার জন্য। কোনো সিভিক পুলিশ যদি আপনার কথা না শোনে, তখন আপনি কি করবেন? স্যার আশা করি স্যার আমি যদি কোনো কর্তব্যপরায়ণ কথা কোনো সিভিক পুলিশকে বলি, তো আমি মনে করি সে হয়তো শুনবে আমার কথা। ঠিক আছে, বেশ, চলুন। থ্যাংক ইউ স্যার। বসুন স্যার। আচ্ছা, সম্বল দাস,
প্রথমেই বলি আপনার কনফিডেন্সের প্রচন্ড অভাব। স্যার আর দ্বিতীয় হচ্ছে আপনি বসে আছেন, বসে থাকার পর আপনি কিন্তু ঝুঁকে যাচ্ছেন, এটা কিন্তু করা একদমই যাবে না। ওকে স্যার আপনাকে স্ট্রেট থাকতে হবে। আপনি একদম ঝুঁকে পড়ছেন, গলার ভয়েস অনেক সময় আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে কনফিডেন্স বাড়ছে। এই জিনিসটা করা যাবে না, স্থির রাখার চেষ্টা করতে হবে যতটা করা যায়। আর যখন ও অ্যান্সার না পারবেন তখন একটু বিনয়ের সঙ্গে বলবেন, ওকে স্যার আর একটু নলেজ বাড়াবেন। স্যার স্যার হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে বেশ কোয়েশ্চেন অ্যান্সার জানা আছে, মানে এমন না যে জানা নেই, বেশ জিকে আছে, কিন্তু একটু মানে কনফিডেন্সের অভাব মনে হচ্ছে কোনো একটা জায়গায়, মনে হচ্ছে একটু কনফিডেন্সিয়াল লো, কনফিডেন্স লো মনে হচ্ছে। ওটা করা যাবে না, এই ড্রেস করা যাবে না, জিন্স পরা যাবে না। মানে স্যার ড্রেসটা এখনো তৈরি হয়নি, তো ওই জন্য আজকে প্রথম দিন, নেক্সট দিন থেকে স্যার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর এইগুলো থাকবে না থাকবে না না স্যার এগুলো থাকবে না স্যার। থাকবে না তো? না স্যার। ঠিক আছে, এগুলো ক্লিন করে নেবেন। হ্যাঁ, সম্ভবত ঠিক আছে, আনসার বেশ ভালো, আরও বেটার করতে হবে। স্যার ঠিক আছে, আর ভয়টা এত থাকলে হবে না, ওকে স্যার। এখানে কিছু হারানোর নেই। যখন আনসার দিবেন যেন আনসার দিয়ে যেন মনে হয় যে স্মার্ট ছেলে। ওকে, বেশ, চলুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।